হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো কোথায় যাচ্ছি আবার বলি যে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। আমার ননদের মেয়ের জন্মদিন, সেখানেই যাচ্ছি। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। আর এখানে দেখো আমরা তিনজনই যাচ্ছি, আমি, মাম্মাম আর তোমাদের দাদা ভাই, তিনজন। আর মা বোন যাবে না, বাবা ওখানেই আছে। তোমরা তো সবাই জানো গ্রামের বাড়িতে বাবা থাকে, তো বাবা ওখানেই আছে। আর আমরা এই তিনজন যাচ্ছি বাইকে করে। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। আর আমরা যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে, দিদির মেয়ের জন্মদিন। দিদি মানে আমার ননদ হয়, ওনার বাড়িতেই যাব। ওনার মেয়ের জন্মদিন, আমাদের ইনভাইট আছে, তো তার জন্যই যাচ্ছি। তো চলো, যেতে যেতে কথা হবে। আর আবারও তোমাদেরকে দেখাবো গ্রামের পরিবেশটা। আমাদের গ্রামের পরিবেশটা তোমরা আমার আগের অনেক ব্লগে দেখেছো। আমাদের গ্রামের পরিবেশটা কেমন, কীরকম কী তোমাদেরকে দেখিয়েছি। তো আবারও একবার দেখাবো, চলো। তো কথা বলতে বলতে দেখো, আমরা গ্রামের রাস্তায় ঢুকে গিয়েছি। আমাদের গ্রামের রাস্তায় তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে, আরও অনেক ভিডিওতেই দেখতে পাবে। তো চলো যাই। তো আমি ভিডিওটা অনেক কেটে কেটে করছি, যার কারণে অনেকটা লম্বা হয়ে যাবে, সেই কারণেই আমি অনেক কেটে কেটে করেছি। তো এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ দেব, পুরো রাস্তার ভিডিওটা করা তো সম্ভব না, তার জন্য কিছু কিছু জায়গা যেগুলো ভালো সেগুলোই দেব। তো চলো, আমরা এই যে গ্রামের রাস্তায় ঢুকে গিয়েছি। এখান থেকে আমাদের বাড়িটা আর কিছুটা দূর। তো আজকে আমরা বাড়িতে যাব না, আজকে সোজা দিদির বাড়িতেই যাব। ওখানে দিদির মেয়ের জন্মদিন তো বললাম, কারণ বাড়িতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ওখানে তো যাওয়া হয় না, ওখানে গেলে আবার আটকে দেবে আমাদেরকে। তো এখানে দেখো, এটা হচ্ছে আমাদের এই সাইডে ইট ভাটা। এখানে একটা ভাটা আছে, ওই যে দেখতেই পাচ্ছ। তো এখানে সবাই কাজ বাজ করে, ভাটায় যেমন কি হয়, ইট টিট তৈরি হয়। একদিনকে এসে তোমাদেরকে দেখাবো, আজকে হয়তো হবে না, কারণ আমরা বেশি দিনের জন্য আসিনি এখানে, একদিনের জন্য এসেছি। আজকে রাত্রে থাকবো, কালকে সকালে হয়তো চলে যাবো বাড়িতে, কারণ তোমার দাদা ভাইয়ের আবার কাজ আছে, সেই জন্যতে দোকান খুলতে হবে, তার জন্য আমরা থাকবো না। তো এই জায়গাটা দেখো কি সুন্দর না। এখানটা আমি যতবার আসি ততবার এই জায়গাটার ভিডিও আমি বানিয়ে তোমাদেরকে দেখাই। আমার তো খুব ভালো লাগে, চারি সাইড দিয়ে গাছ থাকে, বেশ মধ্যিখান থেকে রাস্তা, বেশ সুন্দর জায়গাটা। তো চলো, এই যে দিদির বাড়ির রাস্তায় ঢুকে গিয়েছি। একদম এই সামনে থেকে লাইটিং শুরু হয়েছে, পুরো চুনি লাইট দিয়ে সাজিয়েছে রাস্তাটা। ওর 6 বছরের জন্মদিন, আমাদের ভাগ্নির 6 বছরের জন্মদিন। 5 বছরের জন্মদিনটা করতে পারিনি ওদের প্রবলেমের জন্য, কিন্তু 6 বছরের জন্মদিনটা বড় করে হচ্ছে। আর এটা দেখছো আমার দেওর, আমার মাম্মা মেসে ওর কোলে উঠে গিয়েছে, ওর কাকাই হয়। আর এখানে আমরা এবার ঢুকবো। এই যে সামনে গেট তৈরি হচ্ছে, এখনও কাজ শুরু হচ্ছে, বেলুন টেলুন লাগানো, কারণ আমরা বিকালেই চলে এসেছি। আর পুরোটা রাত্রে দেখতে পাবে তোমরা কেমন কি সাজিয়েছে, আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো। আর এখানে দেখো, শোনো কোথায় এসেছিস, পুরোটা ওদের রাস্তাটা ঢেকে দিয়েছে চারি সাইড দিয়ে প্যান্ডেল করে। আর ভেতরটা চলো যাই, গিয়ে দেখাই তোমাদেরকে কেমন কি বানিয়েছে। স্টেজ বানিয়েছে না, কই দাঁড়াও, চলো ঘরে চলো। হ্যাপি বার্থডে টুকটুকি। এই যে আমাদের বার্থডে গার্ল, এই যে দেখো, এটা আমাদের বার্থডে গার্ল। অন্ধকার কেন ঘর, না মা বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের দিদা, ভাগ্নির জন্য যে গিফটটা এনেছিলাম সেটাই আর কি খুলে দেখছিল দিদা কেমন হয়েছে। তো এখানে আমরা একটা সোনার আংটি এনেছি ওর জন্যে, পলার যে আংটিগুলো হয় না সেগুলোই এনেছি। তো দিদা সেটাই আর কি দেখছিল। তো এখানে দেখো, ওই যে মাম্মাম ওর দিদি বসে আছে এই সাইডে, ওরই জন্মদিন, যেটা যা ওকে দেখালাম টুকটুকি। ও অনেক, আমার যখন বিয়ে হয়েছে তখন ও একদম ছোট ছিল, 1 বছরের বয়স, মানে তবুও হয়নি। আর এখন ওর 6 বছর বয়স হয়ে গেলে, দেখতে দেখতে মেয়েরা তাড়াতাড়ি একটু বড় হয়ে যায়। আর এই জায়গাটা দেখো, ওর বসার জায়গা, স্টেজ তৈরি করেছে। আর এখানে রান্না বান্না হচ্ছে, এইটা এই পাশের এই ফাঁকা ঘরটা, এখানে রান্না বান্না হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ,
রান্না বান্নার জন্য সব রেডি। আর এই যে আমার মাম্মাম, দুই মাম্মাম, ওর দিদি আরও একই রকম ড্রেস পরেছে দুজন। তো ও এক্ষুনি ফটোশ্যুট করতে যাবে পার্কে, তার জন্য ওকে আমি সাজিয়ে দিয়েছি। আর মাম্মাম বাড়িতেই থাকবে, মাম্মাম ছোট, এখন ওকে পাঠাবো না, ঠান্ডা লেগে যাবে, এদিকটা একটু ঠান্ডা আছে, তার জন্য পাঠাবো না। ও একাই যাবে, কিছুক্ষণ পরে আবার চলে আসবে ফটোশ্যুট করে। তো ওর কিছুটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি। তো এই যে ও পার্কে এসেছে, আমি পার্কে আসতে পারিনি, তোমাদের দাদাভাই এসেছিলো, এসে কিছুটা ভিডিও তুলে নিয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখিয়ে। তো এই যে ক্যামেরাম্যান ওর কিছু ভিডিও শ্যুট করছে, সিনেমেটিক ভিডিও যেগুলো হয় না সেগুলোই আর কি করবে, ভিডিও ফটো আর কি স্মৃতি হয়ে থেকে যাবে অ্যালবামে, সেগুলোর জন্যই শ্যুট করছে ওর। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের, আশা করছি আনন্দ দিতে পারবো, যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো একদম সন্ধেবেলায় বার্থডে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ওকে সাজিয়ে দিয়েছি, সেজে গুজেও বেরিয়ে গেছে এখান থেকে। আর প্রচুর লোকের আইটেম ছিল, প্রায় 600 লোকের মতন, প্রচণ্ড ভিড়, যে কারণে ফটো তোলা কিংবা ভিডিও করা সম্ভব হচ্ছিল না, তবুও যেটুকু পারা যায় আর কি করেছি, চেষ্টা করেছি করার ভিড়ের মধ্যে দাঁড়িয়ে। তো দেখো এখানে ইনভাইটেড লোক তো আছেই, আরও বাইরে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, খাওয়া দাওয়ার ওখানে ঠেলে ঢোকার মতো না। এই যে বাইরেটা, এখানে স্টল বসিয়েছে, ফুচকার স্টল দিয়েছে একটা, আর পকোড়ার একটা স্টল দিয়েছিল, আর একটা দিয়েছিল তোমার যে ফ্রাইড মোমো, তার একটা দিয়েছিল, তারপরে আরেকটা কী বেশ ছিল খাবার, অত একটা বুঝতে পারিনি ভিড়ের ভেতরে, 4-5টা স্টল ছিল। আর একটা কাউন্টার ছিল বারের, তো সেটা আমাদের জন্য নেই, যাই হোক সেটা বড়দের জন্য, আমরা ওদিকে যাইনি। আর এখানে দেখো আমি একটা মোমো এনেছিলাম দেখানোর জন্যে, ভিড়ের মধ্যে যা হোক করে এনেছিলাম। তা এই যে আমার মাম্মামদের ফটোশ্যুট হচ্ছে, আমার সোনাও খুব সুন্দর সুন্দর ফটো তুলেছে, ক্যামেরাম্যান ফটো তুলছে, ওকে সাজিয়ে দিয়েছিলাম। তো এখানেই সব ফটোশ্যুট হচ্ছে, ভিডিও হচ্ছে, একটু ফাঁকা হয়েছে এখন। তো কেক কাটিং হয়ে যাওয়ার পর এই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। তো ফটো যখন আসবে, 3 দিন পরে ফটো দেওয়ার কথা আছে, তো যখন আসবে তোমাদের সাথে শেয়ার করব, ছোটো রিলস করে হলেও শেয়ার করব। ফটোগুলো খুব সুন্দর উঠেছে, আমরা সবাই খুব ভালোভাবে ফটোশ্যুট করেছিলাম এনাদের কাছ থেকে। তো দেখো এখানে দুই মাম্মামের ফটোশ্যুট চলছে। আর ক্যামেরাম্যান দাদাগুলো প্রচণ্ডভাবে খেটেছিল, যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি ওনারা বলে বলে দিচ্ছে কীভাবে কী তুলতে হবে ফটো, কীভাবে, এমনকি আমাদেরকেও অনেক বলে দিয়েছে যেভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও, খুব খেটেছে ওনারা। আর বাচ্চাদেরকে ফটো তোলা মানে খুবই কষ্টের, ওদেরকে বলে বলে দিতে হয় অনেক কিছু। আর আমার মাম্মামকে দেখো গালে হাত দিয়ে টিয়ে ফটো তোলে, ওকে বলতে হয় না, ও অনেক কিছুই বোঝে। আর এখানে দেখো দুই মামা আসছে এবার ফটো তুলতে, তো আমাকে বললো একটু ভিডিওটা বন্ধ করতে, নাহলে আমাকেও যেতে বলছিল সঙ্গে। তো এখানে দেখো এর পরেরটা আমি দেখাই, এই যে ছোট ছোট বাচ্চাদের তুলে দিয়েছে, ওই যে আমাদের ভাগ্নির বন্ধু বান্ধব যারা ছিল পাড়ার, সবাইকে তুলে দিয়েছে স্টেজে, ওর কেক কাটিং হবে এবার, তার জন্যই। তো এবার দেখো এবার কেক কাটিং পর্বটা চলবে আস্তে আস্তে, তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা জানিও কেমন কি হচ্ছে। তো পুরো ভিডিওটা না শেয়ার করতে পারলেও কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, কিছুটা হলেও আনন্দ দিতে পারবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখো এই যে দিদি জামাইবাবু, ওটা হচ্ছে আমাদের মেজদি, আর ওই যে মেজো জামাইবাবু, ওনাদেরই মেয়ের আজকে বার্থডে ছিল। এতক্ষণ পরে জামাইবাবুকে সামনে পেলাম দেখানোর মতো, তো উনি খুবই ব্যস্ত মানুষ, ওনাকে হাতের সামনে সচরাচর পাওয়া যায় না, তো এখনই পেলাম একটুখানি টাইমের জন্য, তো তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেখো এই যে কেক কাটিং হয়ে গেছে, তারপরের নেক্সট পার্টগুলো তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো রাতের প্রোগ্রাম সব শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট আমাদের, দেখেই বুঝতে পারছো মেকআপ টেকআপ তুলে দিয়েছি, যা যা ছিল সমস্ত কিছু। আর
প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, ঠেলে ঢুকতে পারছিলাম না, যার কারণে ভিডিও করা এক প্রকার অসম্ভবই ছিল। তো সেই কারণে ভিডিওটা করতে পারিনি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে দুজন বসে আছি, তো সকালবেলায় দেখা হবে, চলো। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ দুই মাম্মাম, ও আমাদের ভাগ্নি, মানে ওকে আমি মানি বলেই ডাকি, ও আমাদের সাথেই শুয়েছিল রাত্রে ভিড়ের মধ্যে। যাই হোক, প্রচণ্ড বাড়িতে লোকজন, ওই জন্যতে ওকে নিয়ে আমরা চলে এসেছিলাম, এসে আমাদের ধারেই ছিল সারা রাত। আর ও দেখো মামার পিছনে কীভাবে লাগে, ছোটোবেলা থেকে খুব আদরের তো আমাদের, সেই জন্য। চল চল এখানে দাঁড়া, তুমি নিচে যাবে তো, তোকে চাটা। আর এটা হচ্ছে দিদির বাড়ির দোতলার উপরে, আমরা রাত্রে ঘুমিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া হয়েছিল, ছাদের উপরে হয়েছিল, এখানেও হয়েছিল। আর এই যে আত্মীয় স্বজন এসেছিলো, সবাই শুয়েছিল রাত্রিবেলায় এই সাইডটায়। বড় বড় কাপ দেখতে পাচ্ছ। জামাইবাবু এখানকার, মানে ওই জেলা পরিষদ বলে না কী বলে ওটাই, যাই হোক আমি ওসব বুঝি না, তো বলতে পারলাম না, ওরকমই কিছু একটা হবে। আর এটা হচ্ছে দোতলায় ওটা সিঁড়ি, এই ওপরটাও দেখালাম। আর এখানে হচ্ছে এই যে সকালের খাওয়া দাওয়াটা দেখাচ্ছি তোমাদেরকে, একটু ফাঁকা আছে সেই জন্যতেই। সকালে আমরা খাওয়া দাওয়া করছিলাম এখানে, আর একটু পরে দুপুরবেলায় খাওয়া দাওয়া মিটে গেলে আমরা বেরিয়ে যাবো বাড়িতে যাওয়ার জন্যে। আর এখন তো সব কিছু খোলা শুরু হয়ে গেছে, প্যান্ডেল ট্যান্ডেল সব খোলা শুরু হয়ে গেছে, এদিকে লাইট টাইট সব খুলে দেবে। তো এখন দেখো আমরা বেরিয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্যে, বিকাল হয়ে গেছে তার জন্যে। আর আমরা থাকবো না বলেইছিলাম, একদিন পর আমরা বেরিয়ে গেলাম, কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার কাজ আছে। আর সেই জন্যে তার দিদা এসছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্যে। বাইরেটা এই যে প্যান্ডেল ট্যান্ডেল সব খোলা হয়ে গেছে, আর আমরাও বাড়িতে চলে যাচ্ছি। মনটা খারাপ লাগছে, অনেক দিন পরে এসছি, তাও যেতে তো হবে, কিছু করার নেই। তো ভিডিওটা বেশি বড় করব না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। পুরো ভিডিওটা আমি হয়তো দেখাতে পারিনি, ছোট ছোট ক্লিপ করে দেখিয়েছি তোমাদেরকে। তো ভিডিওটা তবু অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য বেশিক্ষণ দেখালাম না। তো এখন আমরা এই বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতন ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকদিন আরেকটা ব্লগে, নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, গুড নাইট সবাইকে, টাটা সবার সাথে।